সম্প্রতি আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আরামবাগের কয়েকটি স্কুলে পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছিল। ট্যাবের টাকা ফেরাচ্ছে রাজ্য। একে একে এই যে তরুণের স্বপ্ন যে প্রকল্প, সেই প্রকল্পে ট্যাবের টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেসব পড়ুয়াদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছিল, সেই টাকাগুলো এবার তারা ফেরত পাচ্ছেন। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, সম্প্রতি আমরা দেখিয়েছিলাম যে আরামবাগের কয়েকটি স্কুলের ক্ষেত্রে পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছিল, অন্য অ্যাকাউন্টে চলে গেছিল, কিন্তু যাদের টাকা গায়েব হয়েছিল অন্য অ্যাকাউন্টে গেছিল তাদের টাকা তো ফিরিয়ে দিচ্ছে রাজ্য। হ্যাঁ, একেবারেই। দেখো সোনিয়া, আমরা দেখিয়েছিলাম যে এখানকার যে স্কুলের টাকা বিহারের কিষানগঞ্জের অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল এবং ডিআই অফিস থেকে যে নির্দেশ দিয়েছিল প্রধান শিক্ষকদের সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ করার জন্য, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু সেই টাকা যেসব ছাত্ররা পাননি, পড়ুয়ারা, তাদের কিন্তু অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। এর ফলে পড়ুয়ারাও যেমন খুশি, কারণ তাদের বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল, তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি বলে তারা কিছুটা হতাশ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছিলেন যে সমস্ত পড়ুয়া কেউ বঞ্চিত হবে না, সবাই টাকা পাবে, সেই কারণে গতকাল বিকেল থেকেই কিন্তু এই টাকা আসার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রধান শিক্ষকরা জানিয়েছেন এতে তারাও খুশি হয়েছেন এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরাও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সোনিয়া, বেশ, আগামীকাল আমাদের বিকেল 8:30 নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে, খুবই ভালো লাগছে। এরপর আমরা ট্যাব কিনবো। আমাদের 5 জনের অ্যাকাউন্টে আসেনি টাকাটা। ডিআই অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছিল শনিবার দিন। তা ডিআই অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যা খবরটা ভালো, আমারও শুনে ভালো লাগলো।